আপনি কি জানেন খুলনা জেলার পাইকগাছা উপজেলায় এমন একটি পরিবার আছে যারা কিনা দীর্ঘ বছর ধরে নদীতে থাকা ছোট ভাসমান নৌকায় জীবন চালিয়ে যাচ্ছেন। তো চলেন দেখে আসি এই পরিবারটি ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিভাবে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো চলেন আজকের ভিডিওতে আমরা এই পরিবারটির জীবন কাহিনী সম্পর্কে জেনে আসি। চলেন ভিডিওর প্রথম থেকে শুরু করা যাক। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি পাইকগাছা বাজারের একটু পাশেই অবস্থিত। এইখানে একটি পরিবার দীর্ঘ 14-15 বছর ধরে এখানেই নদীতে থাকেন। একসময় তাদের বাড়িঘর নদী ভাঙনে বিলীন হয়ে গেলে তারা আর কোনো উপায় না পেয়ে এভাবেই জীবন নির্বাহ করছে। আমি তাদের নৌকার ওইখানে যাওয়ার কথা বললে তারা নিজেরা নৌকা থেকে নেমে এসে আমাকে নিয়ে যায়। বিষয়টি সত্যি অনেক আন্তরিক লাগলো। তো চলেন তাদের মুখ থেকেই শুনে আসি তারা কিভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। আপনার এখানে কতদিন যাবত থাকেন? আমরা এইখানে মোট মিলিয়ে আমরা 5-7 বছর। আমরা এখানে 5-7 বছর। আপনারা এখানে রান্না করেন এবং এখানে খান? আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হলে করবো কি, কষ্ট হলে কোনো উপায় নেই তো, এই করি খাচ্ছি আমাদের। এই বৃষ্টির সময় নৌকা ডুবে যায় না তো? না, 3-4 বছর ধরে এরকম সংবাদ দিলে ছবি তুলে যাচ্ছে, টাকা দেবো, পয়সা দেবো, ঘর দেবো, বাড়ি যাবো, 10-11-12 বছর আমরা এরকম নদীতে, আমাদের জায়গা যেমন সব নদীর গর্বে। কে আপনাদের সাহায্য করে না? না, ওই যখন আসি বলে ই দেবো, ও দেবো, তা দেবো, ইঞ্চি একবার আলি ইঞ্চি এই গত বছর 5 মাস কি 6 মাস হয়েছে, ই দেবো, তা দেবো, হ্যান দেবো, স্যান দেবো, টাকা দেবো, হ্যান কভার করবো। জোয়ারের সময় আপনারা থাকেন কিভাবে এখানে? হ্যাঁ, জোয়ারের সময় এখানে থাকেন কিভাবে? এই কাজে থাকি। তাহলে পানি বৃদ্ধি হলো, জল বৃদ্ধি হলো, আমরা এইভাবে আমাদের জীবনে টিভি চ্যানেলে দেখাই, টিভিতে দেখাইয়েছে। আর এই যত ভিডিও, মোবাইল ভিডিও, অডিও, পড়তে না 10,000 যদি টিভি থাকে, ফোন থাকে তো প্রত্যেকে জড়িয়ে পেয়ে ফোনে তুলে দিয়েছে। এই আমার এই পরিবার, এই নৌকা ডিঙি শাশুড়ি কত কি দেবো, খুব প্রশংসা। কেউ সবার সাথে ভিডিও করে নিয়ে যায়, কেউ কিছু দেয় না? না, কেউ কিছু দেয় না। পূজা করবো ওরা, তার জন্য আমাদের একদিন আমাদের কাছে পিছনে আমাদের কাজ বন্ধ হয়ে যায়। এই রান্না ভাড়া, খাবার দাওয়া, বিছান করে ঘর বাড়ি আমরা সব তিনি মাসি দেখাতো, কিন্তু আমাদের তাদের ঘটনাটি শুনে সত্যি অনেক খারাপ লাগলো। এরকম কত পরিবার আছে নদীতে তাদের বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু ফলো ও শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।